আজকের রেসিপি তালের বড়া। বর্ষার এই সময়টাতে যখন বাজারে প্রচুর পরিমাণে তাল কিনতে পাওয়া যায়, তখন বাঙালি বাড়িতে একদিন তালের বড়া হবে না, এটা তো হতেই পারে না। আমাদের সবারই পছন্দের এই তালের বড়া। কিভাবে বানালে নরম তুলতুলে তালের বড়া আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নরম ও তুলতুলে হবে এবং 2 থেকে 3 দিন পর্যন্ত বা যতদিন পর্যন্ত এগুলো শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত নরমই থাকবে। আমার আজকের রেসিপি তালের বড়া। আসুন তাহলে শুরু করি। বড় একটা বোলের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি। খুব অল্প করে একটু কুসুম গরম দুধ দিয়ে সুজিটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এই সময়ের মধ্যে সুজি ফুলে উঠবে। 10 থেকে 15 মিনিট সুজিটা ভিজিয়ে রাখার পরে এই সুজির মধ্যে প্রথমে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা। ময়দা দেওয়াটা রেকর্ডিং করা হয়নি। আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিচ্ছি তালের পাল্প। এটা ওই কাপেরই, মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ মেপে আমি 2 বার দেব। যেহেতু তালের বড়া, তালের পাল্পটা একটু বেশি করে ব্যবহার করতে হবে। আর খুব বেশি পাতলা তালের পাল্প ব্যবহার করা যাবে না, তাহলে ব্যাটার বানাতে বেশি করে আটা ও ময়দা দিতে হবে, তখন কিন্তু বড়া শক্ত হবে। সেই জন্য তালের বড়া বানাতে যে তালের পাল্প আমরা ব্যবহার করব সেটা যেন ভারী হয়। আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, চিনিটা নিজেদের পছন্দ মতো। আর দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এই সমস্ত জিনিসগুলোকে বা উপকরণগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ভালো তালের বড়া বানাতে গেলে মিশ্রণটাকে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। 1-1.5 ঘন্টা পরে দেখুন এই ব্যাটারটা কিন্তু নরম হয়ে যায়নি। যেই কনসিস্টেন্সিটা আছে বড়া কিন্তু দেয়া যাবে, বড়ার আকারে তেলে ফেলা যাবে, সেটা আমি দেখে নিলাম। এবার এই ব্যাটারটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিতে হবে বা বিট করে নিতে হবে। হাত দিয়েও করতে পারেন বা হাতা দিয়েও আপনারা করতে পারেন বা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, কিন্তু 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে। তেল গরম করে এইভাবে একটা একটা করে আমি বড়া দিয়ে দেব। যার যেভাবে সুবিধে সে সেইভাবে বড়াটা দিতে পারবে। তেলের টেম্পারেচারটা কিন্তু একটা বড় ব্যাপার। সুন্দর বড়া বানাতে গেলে তেলটাকে গরম করতে হবে, কিন্তু ধোঁয়া ওঠা গরম না, বেশ ভালো গরম করতে হবে। তারপর ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এইবার একটা একটা করে বড়া দিতে হবে। একটার গায়ে একটা না দিয়ে একটু একটু দূরে দিলে তাহলে ভালো হবে। একটার গায়ে একটা দিলে কি হবে, জড়িয়ে যেতে পারে। আর একটা বড়া দেওয়ার একটুক্ষণ পরে 5 সেকেন্ড পরে আরেকটা দিতে হবে। আমি যেহেতু ভিডিও অত বড় করা যাবে না, সেই জন্য আমি দেখাচ্ছি যে আমি পরপর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমি পরপর দিইনি। 5 সেকেন্ড সময় গ্যাপে আমি এক একটা করে বড়া দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে বড়াগুলো শেপ নেয়। ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না। খুন্তির এইভাবে এক সাইড দিয়ে, খুন্তির কোনা দিয়ে একটু আলাদা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা জড়িয়ে না যায়। ঠিক করে যদি ব্যাটারটা বানানো হয়, তেলে দেওয়ার পরে আপনি যেই আকারে দেবেন তার থেকে বড়াটা কিন্তু ফুলে একটু বড় হয়ে যাবে। ব্যাটার তৈরি করার পরে যদি আপনাদের মনে হয় যে পাতলা হচ্ছে, তাহলে 1 চামচ বা 2 চামচ পরিমাণ আটা বা ময়দা আপনারা ব্যবহার করতে পারবেন। সিম আঁচে বা কম আঁচে অনেকটা সময় ধরে ঘুরিয়ে এইভাবে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা বড়া কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নেব। এই সময়টাতে বাজারে খুব সুন্দর তাল কিনতে পাওয়া যায়। আর তালের বড়া খেতে পছন্দ করে না এমন বাঙালি তো
কেউই নেই, সবাই আমরা এই তালের বড়া খেতে পছন্দ করি। প্রত্যেকের বাড়িতেই বর্ষার এই সময়টাতে, মানে তালের সময়টাতে তালের বড়া তৈরি হয়। আমার এই রেসিপিতে একদিন আপনারা তালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর নরম তুলতুলে তালের বড়া তৈরি হবে। ফ্লেমটাকে সিমে করে ঘুরিয়ে ঘুরিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল তালের বড়া। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা নরম ও ফ্লাফি হয়েছে। এই দেখুন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।